আমার মনে হয় এটা বইমেলাকে প্রাণের মেলা করে তুলতে হলে শুধু একটা শ্রেণীগোষ্ঠীর জন্য পড়ালেখার ব্যবস্থা থাকতে পারে না। যারা বই পড়তে জানে তাদের সবার জন্য এখানে সুযোগ সমানভাবে দিতে হবে। তো আমাদের এই বাচ্চারা কিন্তু ঠিক আপনার আর আমার মতো গড় করে তারাও বই পড়তে পারে, তাদের সেই সুযোগটা সৃষ্টি করবার জন্য আমরা এখানে এসেছি। কারণ একটা মানুষ তো সাহিত্য রসবোধ ছাড়া একটা মানুষের সম্পূর্ণ একটা মানুষ হতে পারে না। হ্যাঁ, সে যেমন বই পড়বে, ঠিক পাঠ্য বই পড়বে, ঠিক তার পাশাপাশি তার জন্য সাহিত্যের বইগুলোও থাকা দরকার। প্রাধান্য দিচ্ছি আমরা সব ধরনের বই, তবে এখানে যেমন আছে যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই ওরা পড়তে খুব ভালোবাসে, হুমায়ুন আহমেদের বই পড়তে ভালোবাসে, ওরা নতুন নতুন বই পড়ছে। তার মধ্যে এবার একটা থ্রিলার এসছে। হ্যাঁ, তো থ্রিলার ওদের জন্য এর আগে কেউ আনবে কিংবা ওরা পড়বে ওরা হয়তো কল্পনাও করেনি। তো সেই থ্রিলার নিয়ে এবার আমরা আসছি, স্পাই গার্ল। না, আমরা তো বিনামূল্যে ওদেরকে বইটা দিয়ে থাকি, আমরা কিন্তু এটা বিক্রি করি না। হ্যাঁ, কারণ এটা উপহার স্বরূপ আমরা সারা মাস যারা আমাদের এই বইমেলায় আসবেন, বই পড়বেন, আমাদের সাথে থাকবেন, আমরা বিনামূল্যে আমাদের প্রকাশনা উৎসবের দিন তাদেরকে বইটা উপহার দিয়ে থাকবো। বিনামূল্যে বই দিচ্ছি আমরা প্রথমে হয়তো বা সেটা ছিল আমার জমানো কিছু টাকা দিয়ে করা, তারপরে আমার পরিবার এগিয়ে এসছেন আমার পাশে, তারপরে আমার ভাই, আমার মেয়ে, এইভাবে আমাদের কাজ শুরু হয়েছিল। আর একটা সময় যখন থেমে যেতে পারছি না, দেখছি যে আরও অনেক বড় করতে হচ্ছে। হয়তো আমরা প্রথমে 50টা কপি ছাপিয়েছি, 40টা কপি, এখন 100 কপি ছাপিয়েও আমরা সবার হাতে সব বই দিতে পারছি না। তো এই মুহূর্তে দেখছি যে আমাদের বন্ধুর প্রয়োজন এবং বন্ধুরা পাশে দাঁড়াচ্ছেন, আমাদের হাতকে শক্ত করছেন। এই জন্যই আমরা বিনামূল্যে এই বইগুলো তাদের হাতে তুলে দিতে পারছি। শারীরিকভাবে যারা সুস্থ আছেন তারা সবসময় অনুভব করেন না যে যাদের কিছু নাই। আমরা তো সুস্থ যতদিন থাকি আমরা ততদিন আসলে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই, এই কথা তো আমরা সবসময় বলি। তো তারা যে সবসময় খুব একটা বড় সহযোগিতা নিয়ে আসেন তা না, তবে আমাদের কাজকে যখন দেখেন তখন উপলব্ধি করতে পারেন যে বইমেলাতে একটি কাজ হয়েছে, এটা একটি ছাপ রাখছে। এবং আমরা তো সবসময় বলছি যে সমাজে সকলের অধিকার সমভাবে প্রতিষ্ঠিত হোক। ঠিক এখানে এসে থমকে যায় যেন তাদের দৃষ্টি, তাদের অন্তর, যে আসলেও তাহলে এখানে আসলে সবাই সমানভাবে বই পড়ার অধিকার পাচ্ছে। একটা ছোট কাজ হলেও কাজটা তো হচ্ছে। এখানে কালি কলম দেখতে পাচ্ছেন, এটা আমাদের জন্য করা। আমরা যেখানে প্রতিবন্ধী, আমরা কিন্তু এইখানে প্রতিবন্ধী, আমরা এই বইটা পড়তে পারছি না, এটা আমাদের জন্য তৈরি করা। কিন্তু এই পাতাগুলো ব্রেল প্রেসে তৈরি হচ্ছে, প্রতিনিয়ত এখন কাজ হচ্ছে। পড়তে সমস্যা বলতে যখন খুব ছোট ছিলাম তখন তো আসলে চিন্তা করতাম যে কীভাবে পড়াশোনা করব। আমার মনে আছে যে আমার যখন 5 বছর বয়স, তখন আমি আমার সুস্থ সবল বন্ধুদের সাথে স্কুলে চলে যেতাম, কিন্তু সেখানে আমি গিয়ে পড়তে পারতাম না। বাট যখন আমি জানতে পারলাম যে ভিজুয়াল ইম্পেয়ার্ড মানুষদের জন্য স্কুল আছে, তারপর আমি সেই স্কুলটাতে ভর্তি হলাম এবং আস্তে আস্তে আমি ব্রেইলে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করলাম। এখন আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত, এবার HSC পরীক্ষার্থী। অনুভূতিটা সত্যি অসাধারণ। সত্যি কথা বলতে যে স্কুলে যখন ছিলাম তখন আমরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা বই পেয়েছি। কলেজে আমরা হয়তো ভাবে বইটা পাচ্ছি না, অডিও শুনে শুনে আমাদেরকে পড়তে হয়। আর সত্যি কথা বলতে এই অডিও শুনে শুনে পড়তেও খুব ঝামেলা হয়। কিন্তু এর মাঝে সাহিত্য নিয়ে স্পর্শ ফাউন্ডেশন যেভাবে কাজ করছে, আমাদের সাহিত্যের যে ক্ষুধাটা সেটা বুঝতে পারছে, বুঝে আমাদেরকে যে বইগুলো সরবরাহ করছে, এটা সত্যিই অসাধারণ। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন থেকেই আন্টির সাথে আমার পরিচয়, স্পর্শের সাথে ওঠা বসা। তখন থেকেই আমি স্পর্শের নিয়মিত পাঠক এবং তখন থেকেই আমি পড়া শুরু করেছি সাহিত্য। আসলে এই অনুভূতি বলতে গেলে ভাষায় প্রকাশের মতো না, কারণ আগে শুধুমাত্র একাডেমিক বই পড়ে খুব বোর হতাম বা মনে হতো যদি আমরা পড়তে পারতাম। যখন স্পর্শ আমাদের মাঝে সাহিত্যের রসটা এনে দিয়েছে তখন থেকে আমরা আসলে গল্প, কবিতা, উপন্যাস সব কিছু পড়তে পারছি এবং ফলশ্রুতিতে আমাদের জ্ঞানের আলো আরও সমৃদ্ধ হচ্ছে, জ্ঞানের পরিধি বাড়ছে।
জানতে আসে যে কিভাবে হচ্ছে বইটা পড়ে, আর আমরা ওইটাই জানাই যে হচ্ছে ওদের 6 ডটের কম্বিনেশনে হচ্ছে ওদের যে বইটা পুরোটা, আর প্রত্যেকটা অক্ষরের জন্য ওদের হচ্ছে একটা করে কোড নাম্বার থাকে, ওরা ওই কোডটা শিখে তারপরে হচ্ছে বইটা পড়ে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই সাড়া পাই আমরা। এখানে নতুন নতুন সদস্যরা আসে, রেজিস্ট্রেশন করে, আমাদের প্রায় 100+ হয়ে গেছে যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর যারা মানে ওদের আগ্রহে আসে এখানে যে কিভাবে যারা দৃষ্টি, আমরা ওদেরকে হচ্ছে দৃষ্টি জয় বলি, কারণ তারা দৃষ্টিকে হচ্ছে জয় করে ফেলেছে। যা আমরা দেখে দেখে পড়ি, ওরা না দেখে হাতের স্পর্শ করে হচ্ছে বইগুলো পড়ে। সো অনেক ভালোই সাড়া পাচ্ছি আমরা। আসলে এটা অনেক ভালো একটা ব্যাপার, এবং এই ব্রেল পদ্ধতিটার প্রবর্তক প্রতিষ্ঠাতা হলো আমাদের গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মহামানব হেলেন কিলার। তো হেলেন কিলারের মাধ্যমে ব্রেল পদ্ধতিটা সৃষ্টি হয়েছে, এবং এটা এখন যারা সাহিত্য পড়ারও সাধারণত হেলেন কিলারের সময় থেকে যে ব্যাপারটা ছিল সেটা হলো যে পড়াশোনা করতে পারবে যারা চোখে দেখতে পায় না, কিন্তু এখন আপনাদের প্রচেষ্টায় যারা চোখে দেখতে পাচ্ছে না তারা সাহিত্যও পড়তে পারতেছে। এটা আরও অনেক বড় ব্যাপার, তাদের মনের আকাঙ্ক্ষা, হৃদয়ের একটা আনন্দ তারা পাবে। 2002 সালে যখন আমার লেখা প্রথম ছড়ার বইটা বার হয়, সেই অনুষ্ঠানে অনেক দৃষ্টিজয়ী বন্ধুরা এসেছিলেন, কারণ আমি তখন একটি প্রেরণা বলে একটি সংগঠনের সাথে কাজ করতাম, সেখানে অনেক দৃষ্টিজয়ী বন্ধুরা ছিলেন। তো ওনারা আসলেন, কিন্তু দেখলাম একটা পর্যায়ে যে আমার এই কালি ছাপা বইটা তারা পড়তে পারছেন না। ওনারা ঘুরিয়ে ঘুরিয়ে কয়টা পৃষ্ঠা আছে দেখছেন, বইটার শেপটা কেমন দেখছেন। তো এই জিনিসটাই বোধহয় আমার মনকে করে, একটু আঘাত করে যে আমার বইটা তো তাহলে সবাই পড়তে পারছে না, তাহলে সবাই পড়ার সিস্টেম তো আছে, এই সিস্টেমটা নিয়ে কি কোনো কাজ হয়েছে? যখন খুঁজতে গেলাম যে এই সিস্টেমটা নিয়ে কোনো কাজ হয়েছে কি না, তখন দেখলাম যে না, তাদের জন্য কোনো পাঠ্য বইয়ের বাইরে একটিও তাদের জন্য রিক্রিয়েশনাল বই নাই। 2009 সালে 2 থেকে 9 সাল এসে গেল। তো 9 সালে প্রথম ছড়ার তালে মনটা দোলে বাংলাদেশের শিশু সাহিত্যের যে প্রথম শিশুতোষ ছড়ার বইটা আমার লেখা ছিল, বইটা ব্রেইলে প্রকাশ করা হলো, এবং প্রকাশনার পরে দেখলাম ওদের অনেক চাহিদা, ওরা আরও পড়তে চায়। তখন বিনির সাথে পুতুল বিয়ে বলে আমার লেখা আরেকটি বই ব্রেইলে করলাম। এবার দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, খুলনা মানে বাইরে থেকে মানে বড় ছেলেমেয়েরা এই বইটা নিবার জন্য আমার কাছে আসতে থাকে, কিছু একটা তো পড়তে পারছে পাঠ্য বইয়ের বাইরে। তখনই কিন্তু আমার চেঞ্জ আসে, এবং 2011 সালে আমরা প্রথম বাংলা একাডেমিকে আবেদন জানাই, আমরা ব্রেইল নিয়ে আসতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।